মিরপুর টেস্টের জন্য একরকম রূপকথার গল্প হয়ে গেল, যেখানে এত এত মাইল ফলক, একটা টেস্ট জিততে বাংলাদেশ শেষ দিন আবার যে নাটকীয়তা, যেখানে বাংলাদেশের সেদিন মাত্র 4 উইকেট প্রয়োজন ছিল, আর আয়ারল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল 333 রান, যেটা আয়ারল্যান্ডের জন্য একরকম অসম্ভবই ছিল। কিন্তু বাংলাদেশকে তারা ম্যাচটি কিন্তু হয়তো সহজে হারার কথা ছিল, কিন্তু বাংলাদেশকে তারা এমন লড়াই জাগিয়ে তুলেছে যেখানে বাংলাদেশ কিন্তু ম্যাচটি সহজে জিততে পারেনি একদমই। যেখানে আমরা হয়তো ভেবেছিলাম প্রথম সেশনে হয়তো ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা দ্বিতীয় সেশনেও অনেকক্ষণ ব্যাটিং করেছেন এবং লাঞ্চ বিরতির পর পর হাসান মুরাদের 2 ডেলিভারিতে আসলে তারা 2টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় এবং বাংলাদেশের কাছে হার মেনে নেয়। কিন্তু সবচেয়ে দারুণ ব্যাপার হলো মিরপুরে বিদেশি দল হিসেবে চতুর্থ টেস্টে 100 ওভারের বেশি খেলা, কিংবা প্রথমবার কোনো দল 100 ওভার ব্যাটিং করেছে এই আয়ারল্যান্ডেই। অথচ তারা হয়তো কোনো ভালো দল নয়, কিংবা র্যাঙ্কিং অত বড় কোনো তারা অন্য পরাশক্তির মতো কোনো দল নয়, কিন্তু তারা যে দুর্দান্ত ব্যাটিং করেছে, এখান থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরও অনেক কিছু শেখার আছে। আমরা দেখেছি যে কার্টিস ক্যাম্পার 259 বলে সে 71 রানের একটা ইনিংস খেলেছে, কিন্তু মিরপুরের এই উইকেটে চতুর্থ দিনে আসলে 259 বল ব্যাটিং করা, এটা আসলে খুবই দুর্দান্ত। এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে বাংলাদেশের ক্রিকেটারদেরও, যেটা আমরা প্রেস কনফারেন্সে দেখেছি। নাজমুল হোসেন শান্ত বলেছিলেন এই কথাটা, যে তাদের ডেডিকেশন এবং যে কমিটমেন্ট, এখান থেকে আমাদেরও শেখার আছে। আর তার চেয়ে এই টেস্টটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সেখানে হলো মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলামের আমাদের যে অর্জন। মুশফিকুর রহিম তার শেষ 100তম টেস্টে সেঞ্চুরি করেছেন, দ্বিতীয় ইনিংসে 50 করেছেন অপরাজিত, এবং সপ্তম ক্রিকেটার হিসেবে যারা টেস্টে সেঞ্চুরিও করেছেন 100তম টেস্টে এবং জয় পেয়েছেন, এই তালিকায় তিনি হলেন সপ্তম। এক কথায় মুশফিকময় একটা টেস্ট ছিল। আর অন্যদিকে আমরা যদি একটু টানি যে মোটা দাগে, সেটা হলো তাইজুল ইসলামের যে দুর্দান্ত রেকর্ড। সেখানে ছিল তাইজুল ইসলাম 250 উইকেট, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে যে মাইল ফলক, সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। এবং আরেকটা ব্যাপার হলো, তাইজুল কিন্তু সাকিব আল হাসানের চেয়ে 14 টেস্ট কম খুলেছেন, এবং টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে দ্রুততম 250 উইকেটের মাইল ফলকে স্পর্শ করেছেন তাইজুল, যেটা টেস্ট ক্রিকেটের বাংলাদেশের জন্য একটা নতুন মাইল ফলক, কিংবা এটা শুধু তার ব্যক্তিগত অর্জন বলা যাবে না, এটা দলীয় একটা অর্জনই বলা যাবে একটা বাংলাদেশের প্রেক্ষাপটে। তো তাইজুল হয়তো নিজেকে আরও ছাড়িয়ে যাবেন। তবে এই মুহূর্তে আসলে বাংলাদেশের দুটো টেস্ট খেলার পরে সামনে একটা বড় গ্যাপ রয়েছে। এই গ্যাপে কি খেলবে, এটা হচ্ছে বিষয়। বাংলাদেশ আসলে বছরে খুব বেশি টেস্ট খেলে না, হয়তো 5 থেকে 6টা টেস্ট খেলে থাকে। তো 4 মাস পর আবার তাদের সামনের বছর 12টা টেস্ট আছে, কিন্তু 4 মাস পর তাদের টেস্ট খেলা। এর মধ্যে তারা কি করবেন, এই প্রশ্নটা প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেছিলেন যে এই সময় যদি টেস্ট ক্রিকেটের আমরা যারা টেস্ট খেলে থাকে, এদের ফ্লো যদি ঠিক রাখতে হয়, তাহলে ঘরোয়া লিগে আমাদের যে টুর্নামেন্টগুলো আছে, এনসিএল কিংবা বিসিএল, এই টাইপের যে ঘরোয়া লিগগুলো আছে, এইগুলোতে যেন প্লেয়াররা খেলে এবং পারফর্ম করে, তাহলে হয়তো বাংলাদেশ পরবর্তী যে সামনের বছর যে টেস্টগুলো খেলবে, সেখানে নতুন করে তাদের আবার তৈরি হওয়া লাগবে না। ওইখানে এই ফ্লোর উপরে তারা খেলতে পারবে এবং দুর্দান্ত পারফরমেন্স করবে, এবং তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের যে নতুন চক্র, সেখানে হয়তো ভালো কিছু করবে, এই প্রত্যাশাই করেছেন নাজমুল হোসেন শান্ত।